আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আর আমরা প্রতিদিনের মতো আজও চলে যাচ্ছি আরেকটি হন্টেড প্লেস, ভুতুরে জায়গা। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা বাগানের ভিতরে দাঁড়ায় আছি, আর বাগানটা অনেক পুরানা বাগান। আর এই সব যে আমরা যে সমস্যার জন্য আছি, সেই সমস্যাটাই বাগানের আশপাশেই ঘটে, মানে বাগানের ভিতরে বা বাগানের পাশে সমস্যাগুলো ঘটে। যেহেতু এটা আম বাগান পাহারা দেয় বা আম কুড়াতে যদি কেউ আসে, তাহলে রাত যদি হয় তাহলে দেখা যাচ্ছে যে কেউ একা আম কুড়াচ্ছে, তার ঘাট ধরে খুশে ধরছে, বা এক জায়গায় যাচ্ছে বাগানের ভিতর দিয়ে হাঁটে যাচ্ছে, সামনে দিয়ে কিছু একটা হাঁটে চলে গেল, বা ঠান্ডা একটা বাতাস, এরকম নানান রকম সমস্যা এই জায়গায় আমরা শুনছি। তো আমরা এই বাগানটা দেখার উদ্দেশ্যে আসছি যে আসলেই এই জায়গার মধ্যে সেরকম কোনো সমস্যা হয় কি না, বা যদি হয় তাহলে কিসের জন্য হয়। আসলে যে কোনো সমস্যা বা যে কোনো কাজেরই কিন্তু একটা ব্যাখ্যা থাকে, কারণ থাকে। তো আমরা এই জায়গায় আছি সেটাই জানার জন্য যে আসলে কি সমস্যা, কি কিসের জন্য এই জায়গায় সমস্যাগুলো ঘটে। তো ভিউয়ার্স, এই জায়গার বেশি কথা না বলে আমরা বাগানটা ঘুরে দেখি যে আসলেই সমস্যা আছে কি না। যদি কোনো সমস্যা থাকে বা আমরা যদি কোনো কিছু উপস্থিতি টের পাই বা দেখতে পাই, তাহলে সেটা অবশ্যই ক্যামেরার মাধ্যমে আপনারা দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। শুনছিলাম যে খারাপ একটা গন্ধ বাইর হয়, কিন্তু এখানে এসে তো আমার কাছে একটা ভালো গন্ধ লাগছে, বেলের গন্ধ না, এই গাছের নাকি মিষ্টি মিষ্টি একটা গন্ধ বের হচ্ছে। দেখি এই জায়গা থেকে মনে হলো কে জানি ডাক দিল। এই জায়গা থেকে আমার নাম ধরে কেউ ডাক দিল এই জায়গায়। রনি, এই গাছটা দেখাও। এই গাছটিও তো দেখতে অনেক ভয়ঙ্কর।
কি গরু? এই জায়গার মধ্যে যে আছে এখানেই আছে। এই গাছেই? মানে ও সাবধান করার লাগে আমার নাম ধরে ডাকছে, মানে বোঝাতে চাচ্ছে যে ও আমার সম্পর্কে সব কিছুই জানে। নিচে মনে হচ্ছে একটা পুকুর আছে অবস্থিত। হ্যাঁ পুকুর আছে। তাহলে কি হাজির করবেন? আসলে আমার দেখে এইভাবে আগে একটা বুঝে দেখি। লাইটটা রাখো, ভয় পাও না, আমি তোমার উপর কিন্তু হাজির করার চেষ্টা করবো। হাজির হতে পারে, নাও হতে পারে, ঠিক আছে? তবে মনে হয় না যে এত সহজেই হাজির হবে। এভাবে হবে না। এক হাজির করার জন্য আসন দিতে হবে, আসনে দেখতে হবে, তারপরে গানি ওরা হাজির হবে। মানে খুব শক্তিশালী। আরেকবার না হয় দেখেন না, চেষ্টা করে। না হবে না। মানে আমি যতটুকু বুঝতে পারলাম, ওকে হাজির করার চেষ্টা করে এটা বৃথাই হবে। আরেকবার চেষ্টা করে হবে না, তারপরে দেখি, থামো দেখি, এদিকে একটু লাইট ধরো। বেল গাছ তো কাঁচা আছে। কি হলো গরু? ফিরোজের উপর আসছিল, আসে চলে গেছে এভাবে। খুব খারাপ, আগে এভাবে ডেকে কাজ হবে না। ফিরোজ উঠো, এভাবে ডেকে কাজ হবে না, আর এভাবে ওকে রাখাও যাবে না। তো এই জায়গায় যে সমস্যা, আসলে সমস্যাটা খুব খারাপভাবেই হয়। আর এই যে আছে খুবই শক্তিশালী, যেটা বুঝলাম আমি ডাকার পরেও প্রথমবার কিন্তু হাজির হয়নি, পরের বার যাই হোক হয়েছে, হয় আবার চলে গেছে। শরীর আমি দেখতে পারিনি, চলে গেছে। যার কারণেই আমার এখানে আসন দিতে হবে, আসনে তাকে হাজির করতে হবে, হাজির করে তার সাথে কথা বলে যাওয়ার সমস্যার সমাধান করতে হবে। তো আমরা যেহেতু এটা জানার জন্য আসছিলাম, জানলাম বা একটু চেষ্টা করলাম হাজির করে তার সাথে কথা বলার জন্য। যেহেতু সে মানে অনেকটাই শক্তিশালী, আমার এইভাবে ডাকে সে সারা দেয়নি, একবার এসেও চলে গেছে। তাই আসনে তাকে ডাকে যারা সমস্যার সমাধান করবে ইনশাল্লাহ। এখন আমরা এখান থেকে বিদায় নেব। আসসালামু আলাইকুম।